নমস্কার, আমি নয়ন রায়, দ্য কোয়েরি। আমার চিত্র সাংবাদিক সৌভিক দপাদার, ঐন্দ্রিলা ব্যানার্জি। জামালপুর বিধানসভায় রয়েছি। উন্নয়নের পাঁচালী নিয়ে অনেক কথা হচ্ছে। যে রাস্তাটা যেটা সোজা দেখা যাচ্ছে, এটা কিন্তু অবৈধ ঘাট। এখানে বালি উত্তোলন চলে। সরকারের যে আইন, সরকারের যে নিয়ম, সেগুলো কোনোভাবেই তারা মানছেন না। ফলে অভিযোগের পর অভিযোগ, পাল্টা অভিযোগ, কার্যত তীরবিদ্ধ করেছে। বিভিন্ন সময় শাসককে তীরবিদ্ধ করেছে। কারণ পশ্চিমবঙ্গের যে সরকারের যিনি মুখ্যমন্ত্রী, যিনি প্রশাসনিক প্রধান, তিনি বারবার করে যে কথা বলেছেন যে নদী গর্ভে নামার ক্ষেত্রে সরকারের যে আইন বা নিয়ম কানুন, সেগুলো মানতে হবে। কাকস্য পরিবেদনা, কে শোনে কার কথা। এই জামালপুরে যে জোৎসাদি, যে দূর থেকে বোঝা দায় কোনটা বৈধ কোনটা অবৈধ বোঝা দায়। তাই উন্নয়নে পাঁচালী বলছেন না। তাই প্রশ্ন এখানকার বিধায়ক আছে আমার, মাননীয় অলোক মাঝি মহোদয়, আপনি কি খবর রাখেন? এখানকার বিএলআরও খবর রাখেন যে অঞ্চলে অবৈধ বালির খাদান চলছে কার্যত। এখানে মেহনতি মানুষের কাজ জোটে ঠিক, সেগুলো উন্নয়নে পাঁচালী ক্ষেত্রে রিফ্লেকশন হয় কি? তাই যোৎসাদি যে অঞ্চল, যে বিস্তীর্ণ অঞ্চল, মোড়ে মোড়ে সিন্ডিকেট রয়েছে। এখানে সন্ধে হলে লরির পর লরি বেরোতে শুরু করবে, এবং ওই যে ডাম্পার পিছু গাড়ির রেট আছে এখানে। তাহলে সরকারের যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে কথা বলা হচ্ছিল, সেটা কি এখান থেকে মনে হচ্ছে যে তারা মেনটেন করছেন? তাই এই যে দেখুন, যে স্যাঁতস্যাঁতে জায়গাগুলো দেখছেন, এগুলো কিন্তু বড় বড় চাকার, 16 চাকা, 18 চাকা, 12 চাকা, তারা কিন্তু ডাম্পারগুলো ওঠে এখান থেকে। নদী গর্ভে জেসিবি লাগানো আছে। তাই এখানকার যদি তালেবর, এখানকার যে মাতব্বর আছে যারা, তারা নদীকে কার্যত শেষ করে দিয়েছে। এই প্রশ্ন বিভিন্ন সময় উঠেছে অনেক। তাই সরকারের যে উন্নয়নের পাঁচালীর কথা যখন সরকার বলছে, এটা কোন উন্নয়নের পাঁচালী, এই প্রশ্ন তো আমরা করবই। আমরা মনে করি সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছে, আমি নয়ন রায় সে কথাই দ্য কোয়েরিতে বলছি। তাই রিভার ইজ দ্য ন্যাচারাল প্রপার্টি, আর রিভার ইজ দ্য ন্যাশনাল প্রপার্টি। আর পশ্চিমবঙ্গে খনিজ ডিপার্টমেন্ট রয়েছে, তার কাজ রয়েছে খনিজ পদার্থ যাতে লুট না হয় কোনোভাবে। এখানে কিসের ইশারা, কার ইশারা, এখানে পুলিশ কি করছে, বিএলআরও কি করছে, সব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বারবার করে। তাই যোৎসাদিপুর যে অঞ্চল বিধানসভা জামালপুর, তাই বিধায়ক মহোদয় আপনাকে প্রশ্নটা করছি, যেহেতু আপনি এই অঞ্চলের একে বিলং করেন, সামনে বিধানসভা নির্বাচন, এবং সরকার যে কথা বারবার বলেছে যে কোনোভাবেই মুখ্যমন্ত্রী বলে বলে ব্যর্থ হয়ে গেছেন। আমরা দেখেছি গোপীবল্লভপুর থেকে শুরু করে জামালপুর, কিছুটা বাদ দিয়ে গলসি, সর্বত্র ইডি অভিযান হয়েছে। এখানে বেআইনি খাদে ভর্তি। আপনার দূরবীন লাগাতে হবে, কোনটা বৈধ কোনটা অবৈধ আপনি বুঝতে পারবেন না। এরা বিভিন্ন সময় এতটা সেটিং তত্ত্ব থাকে, প্রশাসনিকভাবে পুলিশের সঙ্গে অভিযোগ আছে, এবং বিএলআর ভূমিকা কি। তাই আমার এই প্রতিবেদন যোৎসাদিপুর থেকে যখন আমি বলছি, তো স্বাভাবিকভাবে আপনার এখানে বাড়ি, আপনার এখানে বাড়ি, এই জায়গার নাম কি? হ্যাঁ, জোর দক্ষিণ, তাই তো? কি নাম আপনার? আমার কল্যাণী বেড়া। আপনি কি করেন? আমি কিছু করি না, এই হোটেলেরই রান্না ফান্না একটু আচ্ছা, করে দিই। জোর দক্ষিণ, তাই তো? জোর দক্ষিণ বিধানসভা হচ্ছে রে জামালপুর। তিনি এখানে রান্না করে। কি কি হয়, মানে কিভাবে চলে এখানে? ওই রুটি তরকারি হয়, আমার ভাত হয়, চা হয়, এইসব। ঘাট চলছে? ওই মোটামুটি আসে লরি, খুব বেশি আসে না। কে এখানে কার দায়িত্বে, কে কি এখানে দেয় ঘাট কে চালায়? জানি না, জানি না। আচ্ছা, ওনাকে নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। উনি বলেন এখানে রুটি রুজি আমাকে করতে হয়, রুটি তরকা। জোর দক্ষিণ এখানে রয়েছি আমরা জামালপুর বিধানসভায়। তাই মেহনতি মানুষের বিরুদ্ধে আমরা নই, আমরা কারোর বিরুদ্ধে নই। জোর দক্ষিণে যে ঘটনা, যে ছবি দেখে গেলাম, এটা সরকার ঠিক করবেন, এডিএম এলা ঠিক করবেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঠিক করবেন যে এটা এইখানে বৈধ অবৈধর খেলা আছে কিনা। বৈধ এবং অবৈধর যে প্রশ্নমালা তৈরি করেছে এখানে শাসক দল, উত্তর তারাই দেবেন, আমি দেবো না। তাই না সিপিআইএম, না তৃণমূল কংগ্রেস, না বিজেপি, কারোর কাছে আমরা কোনো বক্তব্য নেওয়ার চেষ্টা করব না। কারণ অলরেডি বিভিন্ন সময় অভিযোগ আসে, অভিযোগের তীরবিদ্ধ হয়। তাহলে শাসকের প্রশাসনিক ব্যবস্থার মধ্যে যে কথাগুলো নামছেন, এক একটা গাড়ি নামছেন, এবার শুরু হয়ে যাবে। তাহলে আমরা যে কথাটা বলছিলাম, যে সরকার যে উন্নয়নের পাঁচালী টোটোতে লাগিয়ে বলছেন, তাহলে এটা কি? এই প্রশ্ন তো এরকম পরপর ঢুকবে। এই ছবি আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে খুব স্বাভাবিকভাবে, যেখানে দেখুন এক একটা গাড়িরা হচ্ছে রে প্রায় 16 চাকা, 12 চাকা,
দেখাতে বলো চিত্র সাংবাদিককে। এগুলো হচ্ছে আপনার কি ওয়ারিস কি কনস্ট্রাকশন, জানি না, যার আছে আছে। তাই জোর দক্ষিণে আমরা এই সংবাদ করে গেলাম। এখানে এডিএম এলআর তিনি দেখবেন, যদি আমি ভুল তথ্য পরিবেশন করি নিশ্চয়ই তাহলে আপনারা বলবেন। আর এখানকার যে দামোদর নদকে যারা ক্ষতিগ্রস্ত করছে এখানকার তালেবররা, প্রশ্ন তাদের করলাম, যদি কিছু করার থাকে, দম থাকে তো কিছু করে দেখাবেন। আমি নয়ন রায়। এখানে অবৈধ ঘাটের খেলা আছে, অবৈধ লুট চলছে এখানে। তাই প্রশাসনিকভাবে কি ব্যবস্থা নেয়, অন্তত 48 ঘন্টা অপেক্ষা করব, নাহলে আবার আসবো এই জোর দক্ষিণ এলাকাতে, যেখানে দামোদরের নদ রয়েছে। ঘাটকার কি ঘাট, কি বিস্তারিত বিবরণ, গ্রামের মানুষ কার্যত পাগল হয়ে গেছে। একটার পর একটা ডাম্পার রাত হলে শুরু হয়ে যায়। পুলিশ কি করছে, বেলার কি করছে, সব প্রশ্নের উত্তর দিতে হবে। নমস্কার, জোর দক্ষিণ বিধানসভা জামালপুর। আমি নয়ন রায়, চিত্র সাংবাদিক, সমীর দফাদার। নমস্কার।